আপনারা হয়তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন আমাদের এই 90-92 ভাগ মুসলমানের দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার এক কুখ্যাত ব্র্যান্ড পার্টি বিটিএস তারা আমাদের দেশের মধ্যে আসতেছে। বিটিএস এটার পুরা নাম হলো ব্যাংটন বয়েজ। এই বিটিএস এরা 7 জন যুবক। কতজন যুবক? আমরা এদের ব্যাপারে অনেকে হয়তো জানি না। এদের পুরা নাম হলো ব্যাংটন বয়েজ। এরা 7 জন যুবক। এরা দেখতে যদিও ছেলে, কিন্তু ওদের চলা ফেরা, পোশাক আশাক, উঠা বসা, ওদের সব কিছু মেয়েদের মতো। নাউজুবিল্লাহ বলেন। ছেলেও না মেয়েও না, এরা হিজরার থেকে আরো নিকৃষ্ট। এরকম 7টা ছেলে, এদের নাম এরা দিয়েছে বিটিএস। আপনারা হয়তো শুনতে পেরেছেন এরা আমাদের দেশে আসতেছে। এদের কাজটা কি? আপনি যে এদেরকে ঘৃণা করবেন, আপনি যে এদেরকে অপছন্দ করবেন, এদের কাজটা কি? শুধু এতটুকুই না, এরা বাংলাদেশে আসতেছে এবং এদেরকে দেখার জন্য যে টিকিট সিস্টেম করা হয়েছে। আহারে বাঙালি তেলের কষ্টে, খাবারের কষ্টে, অভাব অনটনের কষ্টে বাঙালি এদিক দিয়ে মরতেছে, আর ওই দিক দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী একটা ব্র্যান্ড, কুখ্যাত ব্র্যান্ড পার্টি বিটিএসকে বাংলাদেশে আনা হচ্ছে। ঠিক কিনা বলেন? পত্রিকার মধ্যে পড়লাম তাদের যে টিকিট সিস্টেম করা হয়েছে, সর্বনিম্ন টিকিটের মূল্য 18,000 টাকা। সর্বনিম্ন মূল্য, সর্বোচ্চ টিকিটের মূল্য হলো 5 লক্ষ টাকা। কে বলেছে বাঙালি অভাবের মধ্যে আছে? কে বলেছে বাঙালি না খেয়ে দিন কাটাচ্ছে? যে বাঙালি জাতি সর্বনিম্ন 18,000 টাকা টিকিট কেটে এরকম কুখ্যাত ব্র্যান্ড পার্টি বিটিএস এর অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে পারে, ওই বাঙালি তো অভাব অনটনের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? আশ্চর্যের বিষয়, আপনারা জেনে অবাক হয়ে যাবেন এই বিটিএস তারা কি করে। প্রথমত এদের কাজ হলো ওরা ওদের গানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরিক জিনিসটাকে তারা প্রমোট করে, সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। গানের মাধ্যমে ওদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো শিরিকটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। ওরা শিরিকি কথাবার্তা তাদের গানের মাধ্যমে বলে মানুষের মাঝে এগুলো ছড়িয়ে দেয়। দ্বিতীয় নাম্বার, এই বিটিএস নারীরা যেমন কান ফুরায়, নাক ফুরায়, ওরাও কান নাক ফুরায়। নারীরা যেমন লিপস্টিক দেয়, ওরাও লিপস্টিক দেয়, কিন্তু ওরা কিন্তু কোনো নারী না। আর ওই সমস্ত কুলাঙ্গার পুরুষ যারা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের ব্যাপারে আল্লাহর রসুল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। আল্লাহর রসুল স্বয়ং লানত অভিসম্পাত করেছেন ওই পুরুষদেরকে যেই পুরুষ নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, এবং যেই নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের প্রতি আল্লাহর রসুলের লানত। বলেন নাউজুবিল্লাহ। এবং শুধু এতটুকু না, এই বিটিএস ওরা ইলুমিনাতি অর্থাৎ দাজ্জালের একটা চোখ হবে, এক চোখ। এই এক চোখের ট্যাটু ওরা ওদের শরীরের মধ্যে অঙ্কন করে দাজ্জালকে ওরা প্রমোট করে। বলেন নাউজুবিল্লাহ। শরীরের মধ্যে ওরা ট্যাটু অঙ্কন করে দাজ্জালের বিষয়টা ওরা প্রমোট করে। যারা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করবে তাদের ব্যাপারে শুধু আল্লাহর রসুলের লানত না, তাদের ব্যাপারে আল্লাহ স্বয়ং লানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। লানাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত। যারা ট্যাটু অঙ্কন করে শরীরে, যারা করায়, উভয়ের প্রতি আল্লাহ এবং আল্লাহর রসুলের লানত। তাহলে এই বিটিএস এই 7 জন সদস্য, ওরা ওদের গানের মাধ্যমে সমাজের মধ্যে শিরিক প্রমোট করে, দাজ্জালকে ওরা প্রমোট করে, সমাজের মধ্যে অশ্লীলতার বেহায়াপনাকে ওরা ছড়িয়ে দেয়। শুধু এতটুকু না, ওরা সমকামিতাকে সমাজের মধ্যে প্রমোট করে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী একটা ব্র্যান্ড পার্টি 90-92 ভাগ মুসলমানের দেশ, যেই দেশের জনগণ তাওহীদি মুসলমান, যেই দেশের সরকার মুসলমান, যেই দেশের পার্লামেন্টের অধিকাংশ সদস্যরা মুসলমান, এই দেশের মধ্যে ওরা আসবে, এটা শুধু এই দেশের মানুষের জন্য না, এই দেশ বাংলাদেশের জন্য বড় লজ্জা আর বড় এটা দুঃখের বিষয়। বলেন ঠিক কিনা?
বিন্দু মাত্র ইমান থাকলে মুসলমান এই বিটিএসকে বাংলাদেশে আসতে দিবে না, ঠিক কিনা বলেন? এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কি জানেন, এই বিটিএস এর ভক্ত হলো আমাদের সমাজের কিছু তরুণ তরুণীরা। আমাদের সমাজের তরুণ তরুণীরা ওরা এদের ভক্ত এবং নিজেদেরকে দাবি করে বিটিএস লাভার। আমাদের সমাজের এই তরুণ তরুণীরা যারা এদের ভক্ত, যারা এদেরকে মহব্বত করে, তাদের জন্য রাসূলের ওই হাদিস মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তার সাথে তার কিয়ামত হবে। আজকে যদি আমি বিটিএসকে মহব্বত করি, আজকে যদি এই কুখ্যাত ব্র্যান্ড পার্টি যারা শিরিককে প্রমোট করে, দাজ্জালকে প্রমোট করে, সমকামিতাকে প্রমোট করে, এদেরকে যদি আমি সাপোর্ট করি, আল্লাহর কসম করে বলতে পারি এদের সাথেই আমার হাসর নাসর হবে। বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের ইমানের দাবি হলো অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমরা প্রতিবাদ গড়ে তুলব, অন্যায়কে কখনো আমরা সাপোর্ট করব না। এই দেশের মধ্যে আরো আযাব আর গজব আসবে, অপেক্ষায় থাকেন। যেই দেশের মধ্যে কোরআনের সম্মান নেই, যেই দেশের মধ্যে কোরআনের হাফেজদের সম্মান নেই, যেই দেশের মধ্যে আলেম উলামার সম্মান নেই, সেই দেশের মধ্যে শুধুমাত্র এই দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না, বড় বড় আযাব আর গজব আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? খসফুন ওয়া মাসখুন ওয়া কসফুন, আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী ভূমিকম্প হবে, ভূমিধস হবে, পাথর বৃষ্টি দ্বারা আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই দেশের মধ্যে ইসলামের প্রতি মহাব্বত মানুষের নাই একেবারে। আশ্চর্যের বিষয়, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে নিয়ে আমরা এত ব্যস্ত কেন আমার বুঝে আসে না। ওরা কি, ওরা আমাদের কিভাবে আমাদের সেলিব্রিটি হলো? দীর্ঘদিন পরে চলচ্চিত্র জগতের আরেক কুখ্যাত নায়ক, কুখ্যাত আরেক নায়ক আমাদের বাংলাদেশে আসছে। জনগণ, সাংবাদিক তাকে অভ্যর্থনা জানানোর জন্য পুরা এয়ারপোর্ট তারা ঘেরাও করে ফেলেছে। আরে মুসলমান, আফসোস লাগে, কষ্ট লাগে। সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতা দিয়ে কোরআনের হাফেজরা, শাকিব খান বাংলাদেশে আসে, হাজারো মানুষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা এয়ারপোর্টে ভিড় জমায়। অথচ এই কোরআনের আরেকজন হাফেজ নাজমুস সাকিব সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে বাংলাদেশে আসে, একটা মানুষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে পাওয়া যায় না, ঠিক কি না? তাহলে মোহাব্বত কি কোরআনের প্রতি আছে নাকি বেহায়া আর বেলাল্লাপনার দিকে আছে? বেহায়া আর বেলাল্লাপনার দিকে মোহাব্বত আছে। আমার বড় আশ্চর্য লাগলো আরেকটা ঘটনা। ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত হিজলা নামক স্বামীদেরকে আমি ধিক্কার জানাই। কালকে আমি দেখলাম, আমি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। হঠাৎ আমার চোখের সামনে আসলো একটা বোরকা পরা মেয়ে, বোরকা পরা, পর্দা করা একটা মেয়ে। সে শাকিব খানের সাথে দেখা করতে গিয়েছে। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এটা। সে আবেগে আপ্লুত হয়ে কথা বলতে পারতেছে না। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কার সাথে এসেছেন? সে বলতেছে, আমার স্বামীর সাথে এসেছি। ওই স্বামী কত না কুলাঙ্গার, যেই স্বামী তার নিজের ঘরের স্ত্রীকে একজন নায়কের সাথে সাক্ষাতের জন্য তার স্ত্রীকে নিয়ে যায়। এরকম কুলাঙ্গার স্বামী আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আশ্চর্যের বিষয়, মানুষের বিবেক কোথায় গেল, আকল কোথায় গেল? মেয়েটা বলতেছে, আমি ছোটকাল থেকে তাকে পছন্দ করি। পাশে তার স্বামী দাঁড়ানো, বলতেছে যে শাকিব খান আপনাকে কি বলেছে? বলেছে আমি যেন ভালো থাকি, আমার জীবন ধন্য, তাকে আমার অনেক ভালো লাগে। বলেন নাউজুবিল্লাহ। মা, বোন এবং যুবক ভাই সবাইকে আমি বলবো, এই সমস্ত সমাজের অসামাজিকতা কাজ থেকে, সমাজের বেহায়াপনা আর বেলাল্লাপনা থেকে আমাদের দূরে থাকা চাই, ঠিক কিনা বলেন? যে আযাব আর গজবের মধ্যে আমরা আছি, এখনো যদি আমরা ইসলামকে ভালোভাবে আঁকড়ে না ধরি, কোরআন এবং হাদিসকে যদি আমরা এখনো ভালোভাবে আঁকড়ে না ধরি, আমাদের আযাব আর গজব কমবে না, আরো বাড়বে আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকটা বুঝে সবসময় হকের সাথে থেকে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সব সময় মোকাবেলা করার তৌফিক দান করুক, বলি আমিন। قال رسول الله صلى الله عليه وسلم كل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। ও আমার উম্মতেরা, একটা সুসংবাদ তোমরা সবাই গ্রহণ করো।
প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা সুবর্ণ দোয়া করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা সুযোগ দিয়েছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিলেন আপনারা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়াই আমি আল্লাহ কবুল করে নিব। সুবহান। নবীজি বলেন কুল্লু নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবীকে এক একটা দোয়ার সুযোগ দিয়েছিলেন, দোয়া করলেই কবুল। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। সমস্ত নবীরা ওই দোয়াটা তারা দুনিয়াতেই করে নিয়েছে, আল্লাহ তাআলাও তাদের দোয়াকে কবুল করে নিয়েছে। কিন্তু আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সমস্ত নবীরা দোয়া করে ফেলেছে দুনিয়াতে, আমি বিশ্বনবী দুনিয়াতে দোয়া করিনি, আমার দোয়াটা আমি পরকালের জন্য আমার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব নবীরা দোয়া করেছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, সবাই করেছে। আমাদের নবী রহমাতুল লিল আলামিন বলে আমি করিনি, আমি আমার সেই দুনিয়াতে আল্লাহ যে দোয়ার সুযোগ দিয়েছেন এটা রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহান। নবীজি বলেন ফাহিয়া নাইলাতুন মাম্মাতা ওয়ালা ইউশরিক বিল্লাহি শাইআন। আমার এই দোয়াটা তাদের জন্যই প্রযোজ্য হবে যারা মৃত্যুবরণ করবে অথচ আল্লাহর সাথে শিরিক না করে শিরিক মুক্ত হয়ে যারা মৃত্যুবরণ করবে, আমি নবীর সুপারিশ তাদের জন্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমান নামক দৌলত পেয়েছি, মৃত্যু পর্যন্ত যদি এটাকে ধরে রাখতে পারি, নবীজির ওয়াদা উনি আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহান। বুখারী শরীফের 99 নম্বর হাদিস, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। ওগো নবীজি, কিয়ামতের দিন আপনার সুপারিশের মাধ্যমে আপনার কোন উম্মতটা সবচেয়ে ভাগ্যবান হবে? সুবহান। মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। আবু হুরায়রা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, কিয়ামতের দিন আপনার সুপারিশের দ্বারা আপনার কোন উম্মতটা সবচেয়ে ভাগ্যবান হবে, এটা আমি জানতে চাই। হযরতে আবু হুরায়রা এই প্রশ্ন করার পরে নবীজি বললেন, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাদাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। ও আবু হুরায়রা, আমার ধারণা ছিল এই প্রশ্নটা তুমি আবু হুরায়রাই একমাত্র করবে, তোমার আগে এই প্রশ্নটা আর কেউ করতে পারবে না। উস্তাদ ছাত্রের প্রতি কেমন ধারণা! আবু হুরায়রা প্রশ্ন করেছেন আপনার সুপারিশের মাধ্যমে কে কিয়ামতের দিন সবচেয়ে ভাগ্যবান হবে। নবীজি বলেন তোমাকে বলবো, তবে আমি জানতাম এই প্রশ্নটা তুমি আবু হুরায়রাই আমাকে করবে, তোমার আগে আর কেউ এই প্রশ্ন আমাকে করবে না। এবার আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, জেনে রাখো আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন নবীর সুপারিশের মাধ্যমে আমার ওই উম্মত সবচেয়ে ধন্য হবে আমার যেই উম্মত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে আমার সেই উম্মতি সবচেয়ে ভাগ্যবান হবে আমার যেই উম্মত অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং বিশ্বাস করেছে। এই বিশ্বাসের উপর যারা ইন্তেকাল করেছে তাদেরকে আমি সুপারিশ করে কিয়ামতের দিন সবচেয়ে ধন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। ঈমান পেয়েছি, কালিমা যদি খালেসের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে যদি স্বীকার করতে পারি, বিশ্বাস করতে পারি, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারি,
বুখারীর হাদিস, নবীজি বলেন আমার সুপারিশের দ্বারা আমার ওই উম্মতকে আমি ধন্য করে দিব। সুবহান। আমরা তো আসলে মুসলমান হয়েছি, ইমানের যে কি পাওয়ার, এই কালিমার যে কি পাওয়ার, এটা আমরা অনেকে জানি না। ইবনে মাজাহ শরীফের হাদিস, কালিমার পাওয়ার কত বেশি, ইমানের পাওয়ার কত বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি। ইবনে মাজাহ শরীফের এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাই সেই দিন উপস্থিত থাকবে। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে উপস্থিত করবেন আমার উম্মতের। ইউসাহু বিরাজুলিন মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের একজন লোককে আল্লাহ উপস্থিত করবেন। উপস্থিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোটি কোটি মানুষের সামনে ফায়ুনশারু লাহু 99 সিজিল্লান, ওই একজন বান্দার জীবনের আমলনামা, সে যত গুনাহ করেছে, এমন গুনাহের একটা দুইটা না, 99টা দফতর তার জন্য আল্লাহ খুলে দিবেন। কয়টা দফতর? 99টা দফতর। ফায়ুনশারু লাহু 99 সিজিল্লান, একটা মানুষের জন্য 99টা দফতর, বড় বড় ভলিউম, বড় বড় রেজিস্ট্রি খাতা, আল্লাহ তাআলা 99টা এমন খাতা খুলে দিবেন। খাতা বলতে কেমন খাতা? আমরা দুনিয়াতে যেরকম খাতা দেখি এমন। আল্লাহর রাসূল বলেন, কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসর, 99টা দফতরের মধ্যে প্রত্যেকটা খাতা এত বিশাল বড়, মানুষের দৃষ্টি যতটুকু যায়, এক একটা দৃষ্টি, এক একটা খাতা মানুষের দৃষ্টির শেষ পর্যায়ে যায়। এরকম 99টা দফতর একজন মানুষের জন্য আল্লাহ খুলবেন। আল্লাহ বলবেন, বান্দা জীবনে যত গুনাহ করেছো, এই যে এই দফতরের মধ্যে লিপিবদ্ধ আছে। 99টা দফতর খোলা হবে। এত বড় বড় দফতর, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এক একটা দফতরের পরিধি। 99টা দফতর আল্লাহ যখন খুলবেন, আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, আযলামাতকা হাফিজাতিল কাতাবাতিল হাফিজুন, ও আমার বান্দা, আমার যেই ফেরেশতারা তোমার জীবনের এই গুনাহগুলো এই দফতরের মধ্যে লিখেছে, আমার ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করেছে, কোনো অন্যায় করেছে? তুমি ভালো করে দেখো, জীবনে এমন কোনো অন্যায় তুমি করনি, আর সেটা কি লেখা আছে কিনা? বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা বলবে, ইয়া রব্বিলা, আল্লাহ না না, জীবনে যা করেছিলাম এই দফতরের মধ্যে সব কিছু লেখা আছে। এমন কোনো গুনাহ নেই যেটা করেছিলাম আর লেখা হয়নি, এমন কোনো গুনাহও এখানে লেখা নেই যেটা আমি করিনি আর লেখা হয়েছে। আপনার ফেরেশতারা আমার প্রতি কোনো জুলুম করেনি। আবার আল্লাহ প্রশ্ন করবেন, তোমার জীবনের এত বদি, আলাকা উজরুন, বান্দা তোমার কি কোনো উজুর আপত্তি আছে কিনা? বান্দা বলবে, না, কোনো উজুর আপত্তি আমার নেই। আবার আল্লাহ প্রশ্ন করবেন, আলাকা হাসানাতুন, বান্দা তোমার জীবনের কোনো নেক কাজ আছে কিনা? বান্দা আল্লাহর প্রশ্ন শুনে ভয় পেয়ে যাবে, বলবে, আল্লাহ আমার জীবনের কোনো নেক আমল নেই। একটু পরে দেখা যাবে, ফাতুখরাজু লাহু বিতাকা, ওই বান্দার জন্য ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে। সেই কাগজের টুকরার মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা যে দুনিয়াতে সাক্ষী দিয়েছিল, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রেরিত রাসূল, আপনার বান্দা, এই যে বান্দা দুনিয়াতে সাক্ষী দিয়েছিল, এরকম একটা চিরকুট তার জন্য বের করা হবে।
বান্দা তখন আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, জীবনের বিশাল গুনাহের দফতরের সামনে আমার এই চিরকুটটা কি কাজে আসবে? আল্লাহ বলবেন, বান্দা চিন্তা করো না, 99টা গুনাহের দফতরকে এক পাল্লায় রাখা হবে। চিরকুটের যেই চিরকুটের মধ্যে শাহাদাতের বাণী ছিল সেটাকে আরেক পাল্লায় রাখা হবে। বান্দা তাকিয়ে দেখবে 99টা গুনাহের দফতর, এটা ওজন কমে গেছে, শাহাদাতের পাল্লার ওজন বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক পাল্লায় 99টা দফতর রাখা হবে তার জীবনের গুনাহের পরিধি, আরেক পাল্লায় ছোট্ট একটা চিরকুট রাখা হবে যেটার মধ্যে তার জীবনের কালিমায়ে শাহাদাত ছিল। সে দুনিয়াতে সাক্ষ্য দিয়েছিল, ইখলাসের সাথে বলেছিল। আল্লাহ তাআলা যখন ওজন দিবেন তার শাহাদাতের ওজন বেশি হয়ে যাবে, নবীজির সুপারিশের মাধ্যমে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা যদি আমরা মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি, ঈমান নামক মহা দৌলত পেয়েছি, মৃত্যু পর্যন্ত যদি ধরে রাখতে পারি, তাহলে নবীজির সুপারিশে সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। শর্ত হলো শিরিক মুক্ত জিন্দেগি গঠন করা লাগবে। শিরিক যুক্ত হলে হবে না। নবীজির সুপারিশ সেই পাবে যে শিরিক মুক্ত হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।